চলুন আজকে আপনাদের নিয়ে ঘুরে আসা যাক সবুজে ঘেরা জেনজি গার্ডেন থেকে। চারপাশটা এত 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 বেশি সুন্দর যে আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে এই জায়গাটা কত বেশি সুন্দর। এই জায়গাটায় আসতে হলে আপনাদেরকে ফার্স্টেই চলে আসতে হবে দিশা টাওয়ারের 8 তলায়। জেনজি গার্ডেনে প্রবেশ করার পরে আমরা ফার্স্টেই চলে আসি 8 তলায়। আর গাইস এখানে দেখতেই পারছেন যে অনেক উঁচু থেকে কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা। গাইস দিশা টাওয়ারের এই জেনজি গার্ডেনের খাবারটা খেয়ে আমি পুরোই শিহরিত। তো গাইস চলুন খাবারের রিভিউটা দেওয়া যাক। আর গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আর এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এন্ড ফাইনালি আমরা চলে আসলাম দিশা টাওয়ারে। এখন আমরা রয়েছি দিশা টাওয়ারের নিচে আর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আর গাইস দেখুন দিশা টাওয়ারের ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে অনেক সুন্দর সুন্দর সবুজ গাছপালা রয়েছে আর অনেক বেশি সুন্দর লাগছিল চারপাশটা। এন্ড গাইস বলা যায় যে টাওয়ারটা পুরোই সবুজ গাছ দিয়ে ভরা। আর এখানে টাওয়ারের সামনে থেকে আমরা কিছু পিকচার তুলছিলাম এবং কিছু ভিডিও মেক করছিলাম। তো গাইস চলুন যাওয়া যাক এখন দিশা টাওয়ারের ভেতরে। আর গাইস ভেতরটাও বেশ সুন্দর। এন্ড গাইস এখন আমরা হচ্ছে লিফটে উঠবো, উঠে দেন আমরা এখন 8 তলায় যাব, কারণ আমাদের জেনজি গার্ডেনটা হচ্ছে মেইনলি 8 তলাতেই রয়েছে। তো গাইস চলুন যাওয়া যাক। আর এই তো গাইস আমরা এখন চলে এসেছি 8 তলায়। তো গাইস কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর সবুজে ঘেরা একটা রেস্টুরেন্ট পাবো কখনো ভাবি নাই। যাই হোক অনেক বেশি সুন্দর রেস্টুরেন্টটা। এন্ড গাইস দেখুন উপর থেকে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সুন্দর চারপাশটা আর চারপাশের ভিউটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমাদের। সাথে এট ফার্স্ট টাইম এত সুন্দর সবুজে ঘেরা একটা রেস্টুরেন্ট হয়েছে। তো গাইস চলুন এখন যাওয়া যাক মেন জেনজি গার্ডেনে। এন্ড গাইস এখন আমরা যাব জেনজি গার্ডেনে। আর এই তো এখানে আমাদের রাইসামনি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো গাইস চলুন এখন যাওয়া যাক আমাদের জেনজি গার্ডেন। আর গাইস আমি যখন ভেতরে যাই জেনজি গার্ডেনটার আমি গিয়ে একদম অবাক হয়ে গিয়েছিলাম। মানে এত সুন্দর, আল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল চারপাশটা। তো গাইস চলুন আপনাদের সঙ্গেও এখন শেয়ার করবো। গাইস জাস্ট দেখুন চারপাশের ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আমাদের অনেক বেশি ভালো লেগেছে চারপাশের ডেকোরেশনটা। আর গাইস এই তো এখানে হচ্ছে লেখা রয়েছে জেনজি গার্ডেন। গাইস এটা তো হচ্ছে কাচের ভেতরের অংশ। এন্ড গাইস কাচের ওই পারে হচ্ছে অনেক সুন্দর ভাবে করে সবুজ গাছপালা দিয়ে ডেকোরেশন করা রয়েছে। গাইস চারপাশটা জাস্ট দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম আম্মু রাইসামনি নদী আমরা সবাই মিলে আসবো দিশা টাওয়ারে, বাট আশাই হচ্ছিল না। গাইস যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম দিশা টাওয়ারের এই জেনজি গার্ডেনে। মেনলি গাইস এই গার্ডেনের এই ছাদটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এন্ড গাইস আপনারা যারা যারা এই দিশা টাওয়ারের এই জেনজি গার্ডেনটাতে এসেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এন্ড গাইস চারপাশে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এন্ড মাশাআল্লাহ ছাদের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গাইস আমরা এত সুন্দর একটা জায়গাতে এসেছি আর এখান থেকে কিছু ছবি না তুললে কি হয়। গাইস দেখুন ওই সাইডে অনেক সুন্দর লাগছিল, মানে বাড়িঘরগুলো অনেক ছোট ছোট লাগছিল উপর থেকে। আর মাশাআল্লাহ আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুব বেশি একটা শীতও পড়েনি আবার খুব বেশি একটা গরমও লাগে নাই। তো গাইস যাই হোক এখানে আমি আম্মু নদী আমরা সবাই মিলে কিছু পিকচার তুলছিলাম এন্ড ভিডিও কালেক্ট করছিলাম। আর গাইস চারদিকে এত সুন্দর সবুজ আর সবুজে ঘেরা। তো গাইস আমি এখানে বসেছিলাম আর নদী আমাকে কিছু ছবি তুলে দিচ্ছে আর ভিডিও করে দিচ্ছে। আর গাইস চারপাশটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো গাইস এখন আমরা হচ্ছে খাবারের অর্ডার দিব এন্ড এখানে এসেছি দেখবো যে এখানকার খাবারের টেস্টটা কেমন। আর গাইস এখানে আম্মু রাইসামনি আমরা সবাই মিলে বসেছিলাম খাবারের অর্ডার দিয়ে। তো গাইস চলুন এখন কিছু ছবি আর ভিডিও কালেক্ট করা যাক এখান থেকে। আর এই তো আমি এখানে হচ্ছে কিছু ছবি তুলছিলাম আর এই চারপাশটা এত পরিমাণে বেশি সুন্দর। তো এখান থেকে কিছু ছবি না তুললে কি হয়। আর এখানে আমরা ভিতরে চলে এসেছিলাম কিছু ছবি তোলার জন্য। এন্ড গাইস আমরা যেখানে যাই না কেন অনেক বেশি ছবি তুলতে পছন্দ করি আমরা। এন্ড গাইস এখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল আর তাই আমি এখান থেকেও কিছু পিকচার কালেক্ট করছিলাম। আর গাইস এখানে লেখা রয়েছে জেনজি গার্ডেন। তো গাইস আমরা এখানে পিকচার তোলায় ব্যস্ত ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমাদের রাইসামনি চলে এসেছে। তো গাইস চলুন ওর কাছে যাওয়া যাক।
এই রাইসা আসো, আমি তো দেখেছি তুমি আসতেছিলে। তো গাইস ছবি তোলা শেষ সোনার বাংলাদেশে, আর এখন আমাদের এখানে হচ্ছে খাবার দিয়ে দিয়েছে। এন্ড গাইস আমি এখানে খাবারটা সার্ভ করে দিছিলাম রাইসা মনিকে। গাইস এখানে আমরা হচ্ছে চাউমিন নিয়ে নিয়েছিলাম, কারণ গাইস প্রায় বিকেল হয়েই এসেছিল সে কারণে। তো এই তো আমরা এখানে চাউমিন নিয়েছিলাম। গাইস চাউমিনের টেস্ট আর কি বলবো, মানে করলা দিয়ে হচ্ছে চাউমিন বানাইছিল ওনারা। তো যাই হোক সে কারণে হচ্ছে এত পরিমাণে তেতো হয়েছিল খাবারটা। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর একটা গার্ডেনের খাবার কোয়ালিটি এত বাজে আর এত জঘন্য হবে। তো যাই হোক এটা হচ্ছে পরে চেঞ্জও করে দিয়েছিলেন তারা। তো গাইস যাই হোক এখানকার ওয়েটারদের ডাকলে পরে হচ্ছে এই খাবারটা তারা টেস্ট করে এন্ড বলে যে হচ্ছে এর মধ্যে চিচিঙ্গা বা করলা দেওয়া হয়েছে। তো যাই হোক গাইস চাউমিনে যে করলা বা চিচিঙ্গা থাকে আমি জানতাম না। তো গাইস যাই হোক এখানে আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম এন্ড গাইস এখানে ফ্রাইড রাইসের সঙ্গে বলেছিল যে চিকেন ফ্রাই থাকে। তো গাইস যাই হোক চিকেন ফ্রাইটা হতে অনেক বেশি লেট হচ্ছিল। তো যাই হোক আমরা এখানে ফ্রাইড রাইসের মধ্যে চিকেন ছিল, দেন এটাই আমরা হচ্ছে খেয়েছি। গাইস এটার টেস্টও হচ্ছে বলা যায় না যে এত ভালো, মানে একেবারে বাজে ছিল খাবারগুলো। তো যাই হোক আমরা হচ্ছে এটাই খাই এন্ড গাইস নদী আমু রাইসামুনে আমরা হচ্ছে সবাই মিলে এখানে এটাই খাচ্ছিলাম। এন্ড গাইস এটা এত বেশি বাজে ছিল দেন আমি খেতেই পাচ্ছিলাম না। এন্ড গাইস দেখুন আমি 4 ভাগে এটাকে ভাগ করেছি যে আমি হচ্ছে নদী আমু এন্ড রাইসামুনিকে খাওয়াবো, বাট গাইস ওরা হচ্ছে ওদের খাবারটাই শেষ করতে পারছিল না। তো গাইস যাই হোক খাবার নিয়ে কোনো কমপ্লেন কখনোই করতে হয় না। তো আশা করি তারা খাবারের কোয়ালিটি আরো অনেক বেশি ভালো করবে। তো গার্ডেনটা যেমন সুন্দর তাদের খাবারের কোয়ালিটিটা আরো বেশি ভালো হওয়া উচিত ছিল আমার মতে। এন্ড গাইস আপনারাও যারা গিয়েছেন খাবারের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইস অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে খাবারের কোয়ালিটি আমাদের কাছেই কি শুধু ভালো লাগেনি নাকি আপনাদের কাছেও ভালো লাগেনি। তো গাইস যাই হোক এখন আমরা হচ্ছে চলে যাব এই গার্ডেনটা থেকে। এন্ড গাইস নেক্সট টাইম আসলে আশা করি যে এখানকার খাবার কোয়ালিটিটা ভালো পাবো, কারণ গাইস গার্ডেনটা আবারও বলছি অসম্ভব রকমের সুন্দর ছিল গার্ডেনটা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।